ওই জাইজ কিলে হইব কাজালিকা নাজিজিল মুহসিনিন আল্লাহ লাস্টে হইতরা যে আমি যারা ইখলাসের উপরে কুরবানি দিব কাজালিকা নাজিজিল মুহসিনিন আই কাজালিকা নাজিজিল মুখলিসিন ইখলাসের উপরে কুরবানি দেনে বলা যারা আছেন ও কুরবানি আয়াতও থাকি আয়াত আইছে তে লোক দেখানোর লাগে যদি ওই যায় তে তো ঠিক আছে ভাই وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأسلافها নবীজি ফরমাইন কিয়ামতের দিন আমি সহিনিয়তে আর হালাল পয়সা দিয়ে কুরবানি দেই তো ও জানোয়ার আল্লাহ তারে তৌফিক দিব তার হাড্ডি তার কুর তার চামড়া তার মাংস দিয়ে আল্লাহর দরবারে গিয়া হবে আল্লাহ অমুকে তোমার রেজামন্দি লাগে আমার কুরবানি দিছে এই জানোয়ারের সুপারিশ করবো আল্লাহ সুপারিশ কবুল করবে এই মানুষের আল্লাহ জন্নত দিব এখন আমার যদি নিয়ত যদি ইলা থাকে না তো জানোয়ারে উল্টা নালিশ করবো উল্টা শেকায়ত করবো আল্লাহর দরবারও তখন আল্লাহ এই সময় লিমানিল মুলকুল ইয়ৌম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই জমিনের মধ্যে আল্লাহ রহমান আসল কিয়ামত দিন আল্লাহ রহমান রইতা কুরবানির গোশত কোনো কাফিরকে দেওয়া কি কুরবানির জানোয়ার আকিকার মাংস কুরবানির মাংস কোন গয়র মুসলমানদের দিতে পারবা এখন কুরবানি দেওয়া ওয়াজিব এহরাকুদ্দম খুন বাইয়া যাইতো জানোয়ার হালাল হইতো রু বারইয়া যাইতো কি বাকি মাংস আপনি গাড়ি লোকা যাই যাচ্ছে সারা শতকা দিলকা কোনো মানুষের সারা আপনার গরু নিয়ে খাই লোকা যাই যাচ্ছে হইয়ার নাইলা খরতা নবীর সুন্নত তো 3 ভাগ করে হইতো মেইন উদ্দেশ্য কুরবানি এহরাকুদ্দম খুন বাইয়া দিত আর বাকি গয়র মুসলমানদের দিছেন যাই যাচ্ছে কুরবানির মাংস বিক্রি করা কি জায়েজ হবে কুরবানির মাংস বিক্রি করা যাইজ নাই কুরবানির মাংস বিক্রি কিতালে করতা বিক্রি যদি করিলেই সইন সরৌকা ঠিক আছে আমি না যাইতে হইলেছি আর সঙ্গে বাপ মানে সোয়ালর ফারা লইয়া বইছি যদি বিক্রি করলিস কমপ্লিট পয়সা মিসকিন দে বাটিয়ে দিতে লাগবে আপনি খাওয়া যাইছ নাই পয়সা কুরবানির মাংস মজুরি হিসাবে দেওয়া জি না কুরবানি মাংস মজুরি হিসাবে দিবা না মজুরি 500 3000 500 1500 জেলা লাগে ওগু দিলেইবা আর কুরবানির মাংস মজুরি হিসাবে দিবা না কুরবানি আদা হইতো না বরং তারে দিতে আপনি জেলা মিসকিন বার্তাকি দেওয়া লাগে বা আপনার বার্তাকি দিলে হেতার রান দিয়া খাইতো আওলাদ লইয়া বাকি মজুরি হিসাবে হেতার পয়সা পাইতো নতুবা নিজর আত্মীয় নিজর সম্পর্কের খেয়াল থাকে বলে বাই কোনো মজুরি নাই আনা মজুরি আমার কাম করে দিতা বলে হা দিব বলে কোনো মাংস দিতা না বলে বিলকুল না তো বালা কথাই কইন মাত হালাল প্রাণীর কয়টা জিনিস খাওয়া হারাম দেখুন হালাল প্রাণী যেটা আছে তার রক্ত খাওয়া হারাম সবচেয়ে বড় জিনিস তার বিট আছে পায়খানা আছে খাওয়া হারাম তার চামড়ার উপরে রুম আছে যেমন তো গরু আছে গরুর যে চামড়ার রুম আছে রুমটা খাওয়া হারাম কুড়া আমরা খাইতে সময় দেখুন জানি অন চামড়া লাগাইল থাকে এরপরে আমরা কুড়া খাই আর চামড়াও খাই আর খাইতে ভালো লাগে এর মতলব ইয়া হলো রুম গেছেন আমরা জ্বালাই দিয়েছি বা যে কোনো নমুনায় ফালাই দিছি হয়তো ফালানির কারণে তো আমরা হালাল হয়ে গেছে ওই হিসাবে কুরবানির যে কোনো জানোয়ারের চামড়া খাইতে পারবা কিন্তু বিশেষ করিয়া কিছু মানুষে খেয়াল করেন না গড়গড়ি আছে যে মূর্খ গড়গড়ির মধ্যে সাদা একটা রোগ থাকে সাদা এগু মকরু এগু আপনারা বার করি ফালাইয়া খাইবা আর কিছু মহিলা এখন ডাহনার তলে একটা হারাম আছে দুই উরাতর মাঝখানো হারাম ইলা কোনটা কিতাব নাই আসলেই না